হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট এসেছে, যে জাজমেন্টটা রিজার্ভ ছিল, অর্থাৎ টেট পাস করা বাধ্যতামূলক নেই। সেটা নিয়েই মূলত আলোচনা করব। অনেকের অনেক প্রশ্ন এবং থাম্বনেলেও বিভিন্ন প্রশ্ন দিয়েছি, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তার আগে অর্ডার কপিটা আমরা দেখে নিই, চলুন। এই যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা রিজার্ভ ছিল, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যারা কর্মরত রয়েছেন টেট পাস আবারও করতে হবে, যারা টেট পাস করেননি, সেই মামলার অর্ডার কপি আর চলে এসেছে। সেখানে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইউপি থেকে যে মামলাটা করা হয়েছে তারা কি কি রিলিফ চেয়েছিল, মূলত সেই রিলিফগুলো গ্রান্ট করা হয়েছে। তো সেটা নিয়েই আলোচনা করব। তো যা যা রিলিফ দেওয়া হয়েছে, মোট 17 পাতার অর্ডার কপি রয়েছে। রিলিফটা কি রয়েছে সেখানে খুব দ্রুত যাওয়া যাক এবং সেটা দেখা যায়। এই যে এখানে দ্য রিলিফের কথাটা বলা রয়েছে। এখানে দেখুন 32 নম্বর পয়েন্টের যে সেকেন্ড লাইন, যেখানে বলা হয়েছে উই ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট টু গ্র্যান্ট লিমিটেড রিলিফ বাই এক্সটেন্ডিং দ্য পিরিয়ড আর্লিয়ার ফর অ্যাকুইরিং the TET qualification again in excesses of our power under Article 142 of the Constitution। অর্থাৎ রিলিফ যেটা টেট কোয়ালিফিকেশন করার 2 বছর সময়সীমা দেওয়া হয়েছিল সেটাকে এক্সটেন্ড করা হলো, সেই রিলিফটা দেওয়া হলো। তাহলে কতদিন এক্সটেন্ড করা হলো আপনারা প্রত্যেকেই অবগত, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4 নম্বর যে লাইন, যেখানে 217 অফ আঞ্জুমান বলে লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে দেখুন লাস্টে দ্য টেট কোয়ালিফিকেশন ফ্রম 2 to 3 years i.e. the qualification has to be obtained by 31st August 2028 instead of 31st August 2027 is originally directed। অর্থাৎ যেটা মেন অর্ডার কপি, প্রথম অর্ডার কপি ছিল, যেখানে বলা হয়েছিল যে 31শে আগস্ট 2027-এর মধ্যে কমপ্লিট করতে হবে, 2 বছর সময়সীমা দিয়েছিল, সেখানে 1 বছর বাড়িয়ে দিয়ে জাস্ট 3 বছর করা হয়েছে, এই রিলিফটা দেওয়া হয়েছে। তাহলে মোট কতবার টেট দিতে পারবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। 34 নম্বর পয়েন্টে দেখুন, এখানে 2 নম্বরে বলা রয়েছে যে টেট পিরিয়ডিক্যালি, অর্থাৎ কতবার টেট হবে, প্রেফারেবলি টুয়াইস এভরি ইয়ার, অর্থাৎ বছরে 2বার করে টেট হবে। তাহলে কি অ্যাপ্রক্সিমেট পিরিয়ড অফ 6 মান্থস বিটুইন টু সাকসেসিভ এক্সামিনেশন, অর্থাৎ 6 মাসের গ্যাপে করে 3 বছরে টোটাল 6টা টেট হবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে 35 নম্বর যে পয়েন্টটা দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে উই মেক ইট অ্যাবাডেন্টলি ক্লিয়ার দ্যাট নো ফার্দার প্রেয়ার ফর এক্সটেনশন অফ টাইম শ্যাল বি এন্টারটেন্ড। অর্থাৎ যে আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি ভালোভাবে, পরবর্তীতে এক্সটেনশনের জন্য যদি আবারও প্রেয়ার করা হয়, আবারও আর্জি জানানো হয়, সেটা কিন্তু একদমই এন্টারটেন করা হবে না। অর্থাৎ এটাই লাস্ট, 2 বছরটা 3 বছর করা হলো। তো অর্ডার কপি আমি দেখিয়ে দিলাম। এবার বাকি যে প্রশ্নগুলো সকলের মনে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন যেটা, কোন শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে? তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বর্তমানে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন এবং যাদের চাকরি জীবনের এখনও 5 বছরের বেশি সময় রয়েছে, তাদের অবশ্যই টেট পাস করতে হবে এই 2 বছরের মধ্যে, অর্থাৎ 31শে আগস্ট 2028-এর মধ্যে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে। তাহলে 5 বছরের কম যাদের চাকরি রয়েছে তারা কি করবেন? তো মেন যে অর্ডার কপি রয়েছে এই মামলার, সেখানে তাদের রিলিফ দেওয়া হয়েছে এবং তাদের আর টেট পরীক্ষা দিতে হবে না সেটা বলা হয়েছে। তো এটা গেল। নেক্সট প্রশ্ন যেটা, যে সিটেট পাস করলে কি রাজ্যে ভ্যালিড হবে? কারণ সিটেট এক্সামও হয় প্রতি বছর। তো সেখানে বলে রাখি, অর্ডার কপিতে কিন্তু বলা হয়েছে, আপনারা একটু দেখবেন এবং আমিও দেখিয়ে দেব, পরে পোস্ট করে দেব। আপনারা আমার লার্ন উইথ শাহিন এফবি পেজ রয়েছে, সেখানে গিয়েও দেখতে পারেন পোস্টগুলো, এবং অবশ্যই ইউটিউবেও করব। তো সিটেটগুলো শুধুমাত্র, অর্থাৎ সিটেট যারা পাশ করবে সেগুলো ভ্যালিড হবে শুধুমাত্র যে কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে। যেহেতু রাজ্য টেট নিয়ে থাকে, তাই রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যে সমস্ত বিদ্যালয়ে কর্মরত, তাদের কিন্তু রাজ্য টেটটি পাশ করতে হবে। এবার রাজ্য টেটটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মোট বছরে 2টো করে টোটাল
6বার টেট নিতে হবে। তো দেখুন, এটা 2026 সাল চলছে, একদম বছরের মাঝ বরাবর আমরা চলে এসেছি। তাহলে এই 6 মাসের মধ্যে হিসেব মতো তাহলে 2টো টেট নিতে হবে, কারণ 27-এ আবার 2টো এবং 28-এ আবার 2টো, মোট 6টা টেট নিতে হবে। সেটা কিভাবে নেবে সেটা ঠিক করবে রাজ্য সরকার, অর্থাৎ জাজমেন্ট চলে এসেছে, সেই জাজমেন্ট কপিতে যা লেখা রয়েছে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা রাজ্য সরকার ঠিক করবে। তো মোট 6বার টেট দিতে পারবেন আপনারা। আশা করছি এই 6বারের মধ্যে অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন। তো নেক্সট আসি যে এই টেট কি সবাই দিতে পারবে নাকি শুধু শিক্ষক শিক্ষিকার জন্য টেট হবে? এটা কিন্তু খুব একটা ভ্যালিড প্রশ্ন। যদি দেখা যায় আপাত দৃষ্টিতে যে টেট যদি হয় তাহলে কিন্তু সবাই এলিজিবল পরীক্ষাটা দেওয়ার জন্য। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য যদি আলাদা করে টেট নেওয়া হয় তাহলে প্রশ্নপত্রের মান কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন থাকে, এবং সেটা নিয়েও পরবর্তীতে আবারও কোর্টে বিভিন্ন মামলা হতে পারে, বিভিন্ন অ্যালিগেশন আসতে পারে, এই সমস্ত কিছু আসতেই পারে। তো কি করা হবে? টেটটা কি শুধু শিক্ষক শিক্ষিকাদের জন্য নেওয়া হবে নাকি অল ওভার সবার জন্য, যারা ডিএলএড করেছে, যারা টেট দেওয়ার জন্য এলিজেবল, সবাই টেট দিতে পারবে? এটা একমাত্র যখন রাজ্য সরকারের অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে ডিসিশান নেওয়া হবে এবং নোটিশ আকারে আসবে তখনই আমরা জানতে পারবো। তবে আপাত দৃষ্টিতে বলতে পারি টেট হলে কিন্তু টেট সকলের জন্যই হবে, টেট সকলেই দিতে পারবে এবং টেট পাস সার্টিফিকেটও দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই হচ্ছে প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এই রায়ের কি আরও মানে পরিবর্তন হতে পারে? অনেকের মনে এই প্রশ্নটা আছে, আমি থাম্বনেলে যদিও দিইনি, আমি জাস্ট বললাম। তো দেখুন, প্রথমে জাজমেন্ট এসেছিল, সেই জাজমেন্টটার রিভিউ পিটিশন করা হয়েছে, সেখানেও জাজমেন্ট কিন্তু সেমই এসেছে, শুধুমাত্র আর 1 বছর এক্সট্রা রিলিফ দেওয়া হয়েছে। তো আবারও মামলা করা হলে আবারও যে পরিবর্তন হবে এটার চান্স কিন্তু খুবই কম। তবুও যারা লড়াই করছেন তারা তো অবশ্যই চেষ্টা করবেন যে শুধুমাত্র টিচারদেরই কেন এতদিন পর টেট দিতে হবে, অন্যান্য যে কর্মক্ষেত্র রয়েছে তাদেরও তাহলে পরীক্ষা দিতে হবে। এরকম বিভিন্ন দাবি দাবা উঠে আসছে, যেগুলো উঠে আসছে সেগুলো নিয়ে আমি জাস্ট বলছি। তো তারা তাদের মতো লড়াই করবে। যদি পরিবর্তন হয় তাহলে সকলের জন্যই হবে, আর যদি পরিবর্তন না হয় তাহলে যেটা অর্ডার এসেছে সেটা সকলকেই মেনে নিতে হবে। তাই আমি বলবো যে মোটামুটি টেটের জন্য অবশ্যই প্রিপারেশান নিন, কারণ টেট কিন্তু যে সিটেট যেভাবে হয় 15টা প্রশ্ন এবং 15টা পেডাগগি থাকে, সেই অনুযায়ী সেই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হওয়া উচিত এবং সেই প্যাটার্নেই আশা করছি প্রশ্ন হবে। আজকের আপডেট আমার কাছে এতটাই ছিল। পরবর্তী আপডেট যখন পাবো এবং টেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।